ছিলেন সাবেক সফর মন্ত্রী, যার মাননীয় মন্ত্রী ছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, অত্যন্ত সুশৃঙ্খল এবং সুশিক্ষিত ভদ্রনম্র একজন পরিশ্রমী রাজনীতিবিদ, জনরঞ্জিত জনপ্রিয় জননেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান এখন তার বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলার সময় নেই, আমরা কথা বলতে আসিনি। আমরা এখানে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 43তম মৃত্যু বার্ষিকীতে যে আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন এবং তৎপরবর্তীতে এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, তার সেই আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। আমি যেটা বলেছি কথা নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাজে বিশ্বাসী ছিলেন এবং আমরা সেই আদর্শ অনুসরণ করে আমাদের কাজের মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধিত্ববিহীন ভোটবিহীন এই সরকারকে বিদায় দিয়ে আমরা এদেশের জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমরা রাজপ্রাসাদের রাজনীতি করি না। আপনারা জানেন জিয়া রহমানের অপর একটি নাম ছিল রাখাল রাজা। কেন? কারণ তিনি বঙ্গভবনে নিজেকে আবদ্ধ করে রাখেননি, তিনি গ্রামে গঞ্জে বাংলাদেশের কোটি কোটি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এদেশের মানুষের যে সমস্যা, সেই সমস্যা তিনি উপলব্ধি করেছিলেন এবং সেটা দূর করে বাংলাদেশকে উন্নয়নের পথে পুনরায় পরিচালিত করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ভাষায় ফার্স্ট কেস বাংলাদেশকে তিনি একটি সাকসেস কেসে পরিণত করেছিলেন। আমরা সেই আদর্শে রাজনীতি করি, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। কাজে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো, এই আদর্শ নিয়ে রাজপথে নেমেছি। আজকে জিয়া রহমান সাহেবের মৃত্যু দিবসে আমরা সেই আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করব। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং তাদের যে ন্যূনতম অর্থনৈতিক অধিকার, আজকে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, আজকে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের দরিদ্র মানুষের ঘরে ঘরে হাহাকার। আজকে এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার, এই দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে বিদেশে নিয়ে গিয়েছে। কাজেই এই পরিস্থিতিতে আজকে এটা উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে হবে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। আমরা আজকে ঠিক যেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে আছি, আমি বিশ্বাস করব বাংলাদেশে জাতীয়তাবাদী এই দল জনগণের ভোট নিয়ে সরকার পরিচালনা যখন করবে, তখন ঠিক এভাবেই জনগণের পাশে দাঁড়িয়ে থাকবে। আপনাদের নেতৃবৃন্দ, আপনাদের অনুরোধ করছি সুন্দর সুশৃঙ্খল ভাবে এখন স্যার আমাদের মাঝে খাদ্য বিতরণ করবেন। আমাদের সংগ্রামী সদস্য সচিব জনগণ আমিন হক সাহেব পাশে আসেন, সবাই তাকে সহযোগিতা করছি। সুন্দর সুশৃঙ্খল ছাত্রদল, যুবদল, শিক্ষক দল, কৃষক দল, চাষাস, আমাদের এখানে কেন্দ্রীয় সাহেব আছেন আমাদের যুবদলের নেতৃত্বে, আমাদের মাসুদ সিদ্দিকী রনি, আমাদের অনুরোধ করছি যুবদল এবং যুবদলকে নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্রদলকে সুন্দর সুশৃঙ্খলভাবে যেন আমাদের ছাত্র কৃষক দলের সংখ্যা
তাদেরকে ধন্যবাদ। এখন ছাত্র বিতরণ করছেন আমাদের ডক্টর মঈন খান, আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং ঢাকা শহরে আসলে মানুষের নেতা তার উদ্যোগে আজকের এই উত্তরের যেভাবে অনুষ্ঠান পালন হয় নাই তাদের আমি অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। তার হাত থেকে এবং ভলান্টিয়ার ভাইরা আমাদের বাবুল ভাই আবুল মামুন মনিল আপনাদের অনুরোধ করছি আপনার সহযোগিতা করার জন্য ছাত্রদল যুবদল শিক্ষকদল সবাইকে অনুরোধ করছি আপনারা আপনার সবাই পায়ে সেটা করে আপনারা সহযোগিতা করবেন। আসুক তাদের ধন্যবাদ ভ্রমণ সমাবেশ আসুক। হ্যাঁ আপনাদের ধন্যবাদ রহিম আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। এই খবর পেয়েছিল আমাদের নাম বলা সম্ভব হয় নাই, কিন্তু আপনারা দেখতেছেন আপনাদের সবাই চলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আবু ঢাকা আসনের মাঝে আসন নেতা